ভারতীয় সেনাবাহিনীর গাড়ি আটক করলো কলকাতার ট্রাফিক পুলিশ। শুনেই কেমন একটা হাসি পেয়ে গেল সবার। ট্রাফিক আইন ভঙ্গের দায়ে কলকাতা পুলিশ, ট্রাফিক পুলিশ ভারতীয় ওই রকম একটা শৃঙ্খলাবদ্ধ সেনাবাহিনীর গাড়িকে আটক করলো। আমরা ট্রাফিক পুলিশ বলতে কোন ছবিটা ভেসে ওঠে? ট্রাফিক পুলিশ বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে যে ড্রাইভাররা জানলা দিয়ে হাত বাড়িয়ে টাকা দিচ্ছে আর ট্রাফিক পুলিশরা টাকা নিচ্ছে। এটাই আমরা দেখে অভ্যস্ত। সেই ট্রাফিক পুলিশ হঠাৎ কি করে এত কর্তব্য পরায়ণ হয়ে গেল? ভাববার বিষয়। ভাববার কোনো বিষয় মানে খুব সিম্পল ভাবনা। গতকাল ফোর্ট উইলিয়ামের জায়গায় যে টেন্ট ভেঙে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী, 2 দিনের নাম করে 2 মাস ধরে আটকে রেখেছে, বাঙালিদের হেনস্থা, বাঙালি অস্মিতা, তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য, তারই প্রতিশোধ রূপে আজকে এই সেনাবাহিনীর গাড়ি আটক করেছে। পুলিশের বড় বড় অধিকর্তারা আসবে, সেনাবাহিনীর গাড়িকে নিয়ে গেছে থানায়। আগে আমরা একটা ভিডিও আপনাদের দেখাই, 28 মিনিটের একটা ভিডিও। সেই ভিডিওটা দেখুন কি বলছে কলকাতার ট্রাফিক পুলিশ, আর যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি কি বলছেন। वाला खाली गाड़ी है, उधर तो नहीं जा सकते हमको। गाड़ी इधर लेके आगे उधर लेफ्ट को पार करना था। एक्चुअली मेरे को उतरना था, लेकिन यहाँ भी पार्किंग यहाँ उतरने लगे तो गाड़ी बड़ा है, तो इसीलिए मैं बोला कि चलो क्रॉस करके पारेंगे। तो उसी टाइम जस्ट कमिश्नर साहब का गाड़ी गुजर रहा था, बस वही है। थोड़ा जैसे मोड़ रहे थे वैसे गुजर रहा था, फिर गाड़ी क्रॉस कर गया कमिश्नर साहब का। फिर हम लोग बाद नहीं टक्कर उकर कुछ नहीं लगा, नहीं लगा, ধাক্কা লাগে। তাহলে শুনলেন সেনা অধিকর্তা যিনি গাড়িটি চালাচ্ছিলেন তিনি বলেছেন যে নেহি নেহি কোই টাক্কর অক্কর নেহি লাগা। কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট টুপি মাথায় তিনি বলছেন না ধাক্কা লাগেনি। আসলে পিছন দিয়ে যাচ্ছিলেন সিপি, কমিশনার অফ পুলিশ। তো তার একটু অসুবিধা হয়েছে, তার ওই দিক্কত হুয়া। এর জন্য সেনাবাহিনীর গাড়িকে আটক করেছে, থানায় নিয়ে গেছে, এবার বিচার টিচার করবে ট্রাফিক আইন ভঙ্গের। এরপরে যেটা আপনাদের দেখাবো খুব ইন্টারেস্টিং, আরো মজাদার। আমাদের কাছে সিসিটিভি ফুটেজও চলে এসছে, সিসিটিভি ফুটেজটা আপনারা একটু দেখুন। আর এই মুহূর্তে দেখাবো আপনাদের সিসিটিভি ফুটেজ। দেখুন ঠিক কি হয়েছিল সেই মুহূর্তে। দেখুন রয়টার্স মহাকরণের সামনে সেনা ট্রাক। দেখুন এই মুহূর্তে সিসিটিভি ফুটেজ রিপাবলিক বাংলার হাটে। সেনা ট্রাক সামনে, একটা কলকাতা পুলিশের বড় গাড়ি চলে গেল, সেনা ট্রাক আসছে, কারোর সাথে কোনো ধাক্কা লাগেনি, টাচ হয়নি, কোনো ট্রাফিক জ্যাম নেই। কলকাতা ট্রাফিক পুলিশ দৌড়ে গিয়ে সেনাবাহিনীর গাড়িটিকে আটকালেন। আপনারা রিওয়াইন্ড করে আবার দেখতে পারেন। তো এই হচ্ছে মমতার পুলিশ পশ্চিমবঙ্গের অবস্থা। সেনাবাহিনীর সঙ্গে এখন পুলিশের দ্বন্দ্ব তিনি বাদিয়ে দিতে চাইছেন, কারণ কালকে প্যান্ডেল খুলে দিয়েছে, এটাই হচ্ছে কারণ, আর কোনো কারণ না। যে নফরত, যে ঘৃণা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সৃষ্টি হয়েছে, এর শেষ কোথায় আমরা জানি না। তবে উনি আজকে যে কাজটি করালেন কলকাতা পুলিশকে দিয়ে, এটা খুবই ন্যক্কারজনক, এবং এর প্রতিদান কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সরকারকে ভুগতে হবে। যে ট্রাফিক পুলিশকে আমরা এত দেখেছি, যেভাবে ট্রাফিক পুলিশকে তাদের চরিত্র সম্বন্ধে পশ্চিমবঙ্গের মানুষ যে মনোভাব পোষণ করে, তাদের সম্বন্ধে আমাদের যে ধারণা আজকে পাল্টে গেল। তারা কত কর্তব্য পরায়ণ। তো ভবিষ্যতে আমরা যেন দেখি কলকাতা এবং পশ্চিমবঙ্গের পুলিশ এরকম ট্রাফিক পুলিশ কর্তব্য পরায়ণ হয়। আর পশ্চিমবঙ্গের পুলিশ কি পুলিশ সেটা অনুব্রত মণ্ডল প্রমাণ করে দিয়েছে।
নতুন করে বলার কিছু নেই। সেই পুলিশ কর্তব্য পরায়ণ হচ্ছে কাদের ওপরে না, ভারতীয় সেনার উপরে। জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কিছু বলার থাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আজ এখানে শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।